মিশন ইনস্টিটিউট অফ কালচারের আমাদের সচিব শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি একটু বাইরে গিয়েছেন, মানে ডাক্তারের কাছে গিয়েছেন, যার জন্য ইনারেলটা ইউনিভার্সিটি আসতে পারেন। মঞ্চে উপবিষ্ট সকল জ্ঞানীগুলি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত সকল শিল্পীদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই, মহারাজদের আমার প্রণাম জানাই। এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। উনিও শুরু হওয়ার আগেই দু একবার গিয়েছিলেন আমার কাছে, আরও আর একটা এক্সিবিশনের আগে গিয়েছিলেন। তো আমি যখনই আসলাম, আমি তো জানি মহারাজই এসেছেন, সেক্রেটারি মহারাজ, অফিসে গিয়ে শুনলাম অ্যাকচুয়ালি প্রেশারটাই তো এসেই আমি প্রথমেই শুনলাম যিশুদার সঙ্গে আমার অনেক আগে পরিচয় হয়েছে, উনি ভুলে গিয়েছেন আপনি সুজন মহারাজের কাছে আসেন। তারপর আমি বছর 5 কি তারও বেশি করোনার আগে গল্প হয়েছিল। তারপরে আমি দেখে এখানে দেখলাম আর মনে হয় স্বামীজি বাড়ি এসে মনে দিয়েছিলেন ডক্টরস এদের সবচেয়ে একদম বেশ জ্ঞানীয় হয়েছিলেন উনি যিশুদা। তখন তো বছর সেটাও আমার মনে হয় 7 বছর 1 বছর আগে হয়েছে। তো যাই হোক, সবই শুনেছেন আমাদের স্বামী বিবেকানন্দ নিবেদিতার আইডিয়া আইডিওলজি অনেকটাই সুন্দর বললেন। স্বামীজি বলছেন এখনই আমি দেশকে স্বাধীন করে দিতে পারি, কিন্তু আমরা তৈরি নই। আর এখন আমাদের সমস্ত যে 33 কোটি দেবদেবী আছে সেগুলো একটু দূরে সরিয়ে দিয়ে ভারত মাতায় আমাদের আবদ্ধ হবে। এবং স্বামীজির বাণীতে ইন্সপায়ার্ড হয়ে ভারতবর্ষের অলমোস্ট সবাই এবং ভগবত গীতার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। নিবেদিতা যেমন বলছেন, স্বামী বিবেকানন্দকে এক কথায় যেমন বলা যায় ওয়ান্ডার্স ইন্ডিয়া। আর ভারত মাতার ব্যাপারেও যেমন স্বামীজি বলছেন বা ভারতবর্ষ সম্পর্কে, ইন্ডিয়া উইল বি রেজড নট উইথ দ্য পাওয়ার অফ দ্য ফ্লেশ বাট উইথ দ্য পাওয়ার অফ দ্য স্পিরিচুয়ালিটি। তো স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান, ইন্ডিয়ান কালচার, হেরিটেজ একই কথা, বা আমাদের মনুষ্যত্ব বা রিয়েল নেচার অফ ম্যান। তো এই যে প্রকৃতি, আত্মা শক্তি, মহামায়া বা ভারত মাতা বা আমরা যেভাবেই বলি, এই যে শক্তি, তো এই শক্তি তো আমাদের এই মায়ের কাছ থেকেই আসে। তো আমাদের এই যে এডুকেশন পলিসি বা যাই হোক, আমি একজনকে বলছিলাম স্বামী বিবেকানন্দ, আমার এটা মনে হয় স্বামী বিবেকানন্দের জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ, এই 3টে যোগের যে কিছু কিছু সাবজেক্ট যদি আমরা ছোট থেকেই, যেমন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে